Hello friends, welcome to my channel Easy English Studies 3. Today I am going to read the Ramayana, story for children. A long time ago, there lived a king named Dasharatha, the ruler of the kingdom of Ayodhya. He had 3 wives, Kaushalya, Kaikeyi and Sumitra. His first wife, Kaushalya, gave birth to the eldest son, Rama. The second wife, Kaikeyi, gave birth to Bharata, while the third wife, Sumitra, had twins and named them Lakshmana and Shatrughna. In no time, the kids grew up into handsome princes and became well known across the kingdom for their wisdom and strength. King Dasharatha loved all his kids, but had a soft spot in his heart for his eldest son Rama. One day, sage Vishwamitra took the young princess to the neighboring kingdom of Mithila, which King Janaka ruled. He had organized a Sayamvara for his daughters Sita and Urmila. "Welcome, princess," announced King Janaka. "As you all know that I have organized this Sayamvara for my 2 beautiful daughters, and any of you can get married to them. However, the only condition is that you have to string this great bow by Lord Shiva." Many princes took turns stringing the bow, but none of them succeeded. In the end, and strung it in his first attempt to win King Janaka's elder daughter Sita for marriage. Urmila got married to Lakshmana, and all of them were welcomed back to the kingdom with great pomp and show. The Ramayana, story for children. রামায়ণের গল্প বাচ্চাদের জন্য। A long time ago, অনেক আগের কথা, there lived, সেখানে বাস করত। কে বাস করত? A king, একজন রাজা, named Dasharatha, মানে তার নাম কি ছিল? দশরথ। The ruler of the kingdom of Ayodhya, তার রাজ্য কি ছিল? রাজ্যের নাম ছিল কি? অযোধ্যা, মানে তিনি অযোধ্যার রাজা ছিলেন। He had 3 wives, তার 3 জন স্ত্রী ছিল। এখানে ওয়াইফ থেকে ওয়াইফস এসছে, মানে প্লুরাল ফর্ম, ওয়াইফের প্লুরাল ফর্ম। তো 3 জন স্ত্রীর কি নাম ছিল? কৌশল্যা, কৈকেয়ী অ্যান্ড সুমিত্রা। কি নাম? সুমিত্রা। আচ্ছা, 3 জন স্ত্রীর নাম জানলাম। দি ফার্স্ট ওয়াইফ Kaushalya, প্রথম স্ত্রী কৌশল্যা, gave birth to the eldest son, মানে প্রথম স্ত্রী কৌশল্যা জন্ম দিয়েছিলেন কার? জন্ম দিয়েছিলেন eldest son, সবচেয়ে বড় ছেলে। বড় ছেলের নাম হলো রামা। দি সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় স্ত্রী কৈকেয়ী, তিনি জন্ম দিয়েছিলেন gave birth to ভরত, ভারতের জন্ম দিয়েছিলেন। while the third wife, মানে তৃতীয় স্ত্রী সুমিত্রা, had twins, মানে তার যমজ বাচ্চা ছিল, 2টো বাচ্চা ছিল। কি জন্ম দিয়েছিলেন? name them, তাদের নাম ছিল লক্ষ্মণ and শত্রুঘ্ন। তাদের in no time, খুব তাড়াতাড়ি, চোখের নিমেষে, the kids grew up, মানে এই ছোট বাচ্চারা কি হলো? যারা যে জন্ম হয়েছিল তারা বড় হয়ে গেল। ইনটু হ্যান্ডসাম প্রিন্সেস, দেখতে দেখতে তারা বড় হয়ে গেল খুব সুন্দর
সুদর্শন রাজকুমারে পরিণত হয়ে গেল, অ্যান্ড বিকেম পরিণত হয়ে গেল ওয়েল নোন অ্যাক্রস দ্য কিংডম, এবং সবাই ওদের জানতো, খুব ফেমাস হয়ে গেল, বিখ্যাত হয়ে গেল, ফর দেয়ার উইজডম, তাদের জ্ঞানের জন্য, উইজডম মানে জ্ঞান, অ্যান্ড স্ট্রেংথ, এবং তাদের শক্তির জন্য। কিং দশরথ লাভ অল হিজ কিডস, মানে তিনি মহারাজা দশরথ কি লাভ মানে ভালোবাসতেন, অল হিজ কিডস, তার প্রত্যেক বাচ্চাকে তিনি ভালোবাসতেন, সব বাচ্চাকেই তিনি ভালোবাসতেন, বাট হ্যাড এ সফট স্পট ইন হিজ হার্ট, তার হৃদয়ে একটা কোমল জায়গা ছিল। কার হৃদয়ে? রাজা দশরথের হৃদয়ে কোমল জায়গা ছিল। কার জন্য? ফর হিজ এল্ডেস্ট সন, মানে তার সবচেয়ে বড় ছেলের জন্য। কি নাম? রামা। রামের জন্য তার হৃদয়ে একটা কোমল জায়গা ছিল, যদিও সবাইকে ভালোবাসতেন। ওয়ান ডে, একদিন, সেজ, একজন ঋষি বিশ্বামিত্র কি করলেন? টুক দি ইয়াং প্রিন্সেস, এই যুবক রাজকুমারদের তিনি নিয়ে গেছিলেন কোথায়? টু দি নাইবারিং কিংডম অফ মিথিলা, মানে প্রতিবেশী রাজ্য মিথিলাতে নিয়ে গিয়েছিলেন। হুইচ কিং? জানক। সেখানে জানক কি করতেন? জানক রাজা রাজত্ব করতেন। হি হ্যাড অর্গানাইজ, তিনি অর্গানাইজ করেছিলেন, মানে অনুষ্ঠিত করেছিলেন কি? স্বয়ম্বর, একটা স্বয়ম্বরের আয়োজন করেছিলেন। ফর হিজ ডটার, তার মেয়ের জন্য। কোন মেয়ে? সীতা অ্যান্ড উর্মিলা, সীতা এবং উর্মিলার জন্য। তার মেয়ে সীতা এবং উর্মিলার স্বয়ম্বরের আয়োজন করেছিলেন। স্বয়ম্বর মানে একটা অনুষ্ঠান যেখানে অন্যান্য রাজারা বা রাজকুমারেরা আসে এবং তাদের শক্তি পরীক্ষা করে, তাদের সেই পরীক্ষা ওরা উত্তীর্ণ হলে, যে উত্তীর্ণ হবে সেই রাজকুমারীকে বিয়ে করতে পারবে। এটাই হলো স্বয়ম্বরের নিয়ম। ওয়েলকাম প্রিন্সেস, স্বাগতম রাজকুমারেরা। অ্যানাউন্স কিং জনক, মানে জনক রাজা সবাইকে অভ্যর্থনা জানালেন। অ্যাজ ইউ অল নো, তোমরা সবাই জানো, দ্যাট আই হ্যাভ অর্গানাইজড, আমি অনুষ্ঠিত করেছি, দিস স্বয়ম্বর, এই স্বয়ম্বর, ফর মাই টু বিউটিফুল ডটার্স, আমার দুইজন মেয়ের জন্য, সুন্দরী মেয়ের জন্য। অ্যান্ড এনি অফ ইউ, আপনাদের মধ্যে যে কোনো কেউ ক্যান গেট ম্যারিড টু দেম, তাদেরকে বিবাহ করতে পারেন। হাউএভার, যদিও দি অনলি কন্ডিশন, একটাই মাত্র কন্ডিশন আছে, একটাই মাত্র অবস্থা আছে, আছে কি? ইজ দ্যাট ইউ হ্যাভ টু স্ট্রিং, ধনুকের দুই মাথা রশি দিয়ে টেনে বাঁধা। ইজ গ্রেট বো বাই লর্ড শিবা, সেই ধনুকটা কার ধনুক? লর্ড শিবা, ভগবান শিবের ধনুক। সেই ধনুকের কি আমরা জানি যে ধনুকের কি হয়? এই ধনুকের যে রশি থাকে না, সেই রশিটা এক মাথা থেকে আরেক মাথা দিয়ে টানা থাকে। সেই ধনুকের মাথাটাকে এক মাথা থেকে এক মাথার রশিটা টানা দিয়ে লাগাতে হবে। এটা কিন্তু সাধারণ ধনুক নয়, এটা ভগবান শিবের ধনুক। মেনি প্রিন্সেস টুক টার্নস, অনেক রাজকুমারেরাও ওরা কি করলো? তাদের তাদের সুযোগ আসলো এবং তারা চেষ্টা করলো সেই অনুযায়ী। স্ট্রিঙ্গিং দি বো, টুক টার্ন স্ট্রিঙ্গিং দি বো, বাট নান অফ দেম, কিন্তু বাট মানে কিন্তু, নান অফ দেম, তাদের মধ্যে কেউই পারেনি, সাকসিডেড ইন দি এন্ড, অবশেষে রাম গিয়েছিলেন, সেই রাজা দশরথের বড় ছেলে রাম গিয়েছিলেন, and strung it in his first attempt to win King Janaka's elder daughter Sita for marriage. তারপরে কি হলো? তিনি সেই ধনুকের রশিটা বেঁধে দিয়েছিলেন, ধনুকের বাঁধতে পেরেছিলেন, এবং পরে জনক রাজা তার মেয়ের সাথে ওনার বিবাহ দিয়েছিলেন। মেয়ের নাম হলো সীতার সাথে বিয়ে দিয়েছিলেন। ম্যারেজ মানে বিবাহ, ডটার মানে মেয়ে। উর্মিলা গট ম্যারিড টু লক্ষ্মণা, এবং উর্মিলারও বিয়ে হয়েছিল কার সাথে? সেই রামের ছোট ভাই লক্ষণের সাথে। অ্যান্ড অল অফ দেম, সবাই ওয়ার ওয়েলকাম ব্যাক, সবাইকে
ওয়েলকাম ব্যাক মানে অভ্যর্থনা করে নিয়ে গেছিল টু দ্য কিংডম উইথ গ্রেট পম অ্যান্ড শো, অনেক অনুষ্ঠানের মাধ্যমে, তাদের বিশাল অনুষ্ঠানের মাধ্যমে এবং বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে তাদেরকে রাজ্যে অভ্যর্থনা করে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ রামচন্দ্র স্বয়ংবর সভায় জিতে সীতাদেবীকে বিয়ে করে এনেছিলেন। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো আজকের রিডিং? এটা লাস্ট পার্ট বা নেক্সট পার্ট আমি আগামীকাল পড়ে শোনাবো। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক বাটনে প্রেস করবে। আজ এই পর্যন্তই, বাই বাই।